সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিক্ষার্থীরা আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর এমসিকিউ সলিউশন ক্লাস 2 বা দ্বিতীয় ক্লাস। আজকে গতদিন আমরা একটা ক্লাস করেছি, তো আজকে দ্বিতীয় ক্লাস করাবো। ঠিক আছে, গতদিন আমরা 1 থেকে 42 করেছি, আজকে 42 থেকে শুরু করবো। ঠিক আছে, তো এখানে দেখেন 143 নাম্বার, আমরা একটু বড় করে দেখাচ্ছি। তো 143 এটা হচ্ছে সি ভাষার এন্ড কে কোন ধরনের অপারেটর বলা হয়। ঠিক আছে, এটা মূলত লজিক্যাল অপারেটর। যদি লেস দেন থাকে তাহলে সেটা আপনার রিলেশন অপারেটর। ঠিক আছে, তো অপারেটর নামে একটা টপিক আছে, ওই টপিকটা যদি আপনারা একটু দেখেন তাহলে এখানে সব ধরনের প্রশ্ন পেয়ে যাবেন। ঠিক আছে, যে রিলেশন অপারেটর কোনটা, আর অ্যারিথমেটিক কোনটা, লজিক্যাল কোনটা। ঠিক আছে, লজিক্যাল মূলত ডাবল এন্ড থাকলে বা এন্ড এর সাথে আশ্চর্যবোধ চিহ্ন যেটা নট হিসেবে কাজ করে সেটা থাকলে আমাদের লজিক্যাল অপারেটর হয়। আর লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, লেস দেন, এগুলো থাকে রিলেশন অপারেটর। ঠিক আছে, তো এই অপারেটর টপিকটা দেখলে ইনশাআল্লাহ হয়ে যাবে সব। তো আরেকটা সাইড ডাবল ডেটা টাইপের জন্য কর্মেট স্পেসিস কোনটি ব্যবহার করা হয়। ডাবল ডেটা টাইপের জন্য 2% 2f, তো এখানে 1 এর দেওয়া আছে, তো এটা মূলত 2f, হয়তো 2f ব্যবহার করা হয়। আর সিঙ্গেলের জন্য শুধু পার্সেন্টেজ। ঠিক আছে, দ্বিমাত্রিক আর কোনটি, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক। দ্বিমাত্রিক যদি লেখা থাকে তাহলে 2টে সংখ্যা হবে, আর ত্রিমাত্রিক হলে 3টে সংখ্যা হবে, এবং সংখ্যাগুলো থার্ড ব্র্যাকেট দিয়ে পৃথকভাবে আবদ্ধ থাকবে। এখানে দেখেন দুইটাকে একটা ব্র্যাকেট, মানে এক জোড়া ব্র্যাকেট দিয়ে আবদ্ধ আছে, আর এখানে সিঙ্গেল ভাবে আছে, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এটাও চলবে না, থার্ড ব্র্যাকেট সিঙ্গেল ভাবে থাকতে হবে। ঠিক আছে, তারপর আসেন এখানে এই একটা সাধারণ আমাদের ভাবনা সহকারে একটা এক্সপ্রেশন আছে, কিন্তু এটা সি প্রোগ্রামিং এ কোন এক্সপ্রেশন গুলো সাপোর্ট করবে, বা সি প্রোগ্রামিং এ এটা কিভাবে লেখা যায় সেটা লিখতে হবে। তো সি প্রোগ্রামিং এর জন্য আমাদের একটা স্টেটমেন্ট আছে, পাওয়ার দেওয়ার p,2, অর্থাৎ p এর উপর পাওয়ার 2 কে বোঝানো হয় p,2। তো এখন এর সাথে গুণ অবস্থায় আছে আমাদের x, তারপরে প্লাস প্লাস, এখন 2/3 বলতে এখানে 2/3 দেওয়া যায়। ঠিক আছে, আর 2 নম্বর অপশনে পাওয়ার 2, মানে 2 এর উপর পাওয়ার p বোঝানো হয়, তো 2 এর উপর পাওয়ার p হয় না কোনোদিনও, এটা 2 নম্বর দাবাদ। তারপর হচ্ছে আপনার 3 নম্বর p ইন্টু p আর x। ঠিক আছে, আমরা এই p স্কোয়ারকে আমরা দুটি p জানি যে p ইন্টু p থাকলে হয়, আর ইন্টু এক্সটা, এবং 2কে 3 দ্বারা ভাগ করতে হয়, ভাগ করার জন্য স্ল্যাশ ব্যবহার করে, তাহলে 1 আর 3 2 হবে না। ঠিক আছে, 1 আর 3 হচ্ছে আনসার। তারপর ফ্লোয়েড টাইপ চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গা দখল করে। বাইট আর বিট ভালো করে মনে রাখবেন। এখানে বাইট থাকলে 4 বিট, সরি, বাইট থাকলে 4 বাইট, যদি বিট লেখা থাকতো তাহলে 4 আসতে 32 বিট হইতো। ঠিক আছে, এখানে মনে রাখবেন যে 8 বিটে 1 বাইট। তাহলে এখানে দেখেন যে আমাদের এখানে কোনটা মনে হচ্ছে না। তো এখানে বলা হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা 5 বার প্রদর্শনের জন্য সি প্রোগ্রামিং কোনটা কোনটা সঠিক। ঠিক আছে, তো এখানে মূলত সঠিক হবে কোনটা, এটা আমরা একটু দেখাই দেবো। প্রশ্নটা লিখতে হবে আমাদের। তো এখানে দেখেন 48 নম্বর 48, এখানে প্রথম প্রোগ্রাম আমাদের হচ্ছে 1 নম্বর প্রোগ্রামটা, প্রমাণ সংখ্যা এর, এখানে 1 থেকে শুরু হবে, 1 করে বাড়বে, n প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট 1 আছে, আর এখানে n লেস দেন 6 মানে সর্বোচ্চ 6 পর্যন্ত যাবে, আর শুরু হবে 1 থেকে। তো 1 থেকে শুরু হলো আমাদের 2, 3, 4, তারপর আছে 5, তারপর 6। দেখেন তো কটা সংখ্যা হলো, 1 2 3 4 5 6টা, তাহলে 6 বার প্রদর্শন হবে। আমাদের কি আছে, 5 বার প্রদর্শনের কথা বলছে, তার মানে এটা হবে না, এটা বাদ। তারপর 2 নম্বর অপশন বের, 2 নম্বর অপশন এর মান আছে 3, এর মান 3, আর n ওয়াইল এখানে n লেস দেন ইকুয়াল 8, সর্বোচ্চ 8 পর্যন্ত যাবে। তাহলে হচ্ছে 4, n এর মান 3 হলে 4 থেকে শুরু করানো শুরু, 4 5 6 7 8, এখানে কত সংখ্যা আসতেছে 2 4 5, এই 5 দ্বারা প্রদর্শন হবে, এটা ঠিক আছে। তারপরে 3 নম্বর হচ্ছে আপনার n এর মান 5। ঠিক আছে, তো সর্বোচ্চ কত পর্যন্ত হবে 10, তাহলে 5, 10 থেকে 5 হবে না, আমাদের 5 নিতে বের হচ্ছে 5। তাহলে যে এখানে 5 বেরোচ্ছে, এখানে 2 3, এই 2 3 হবে आंसर, কিন্তু এখানে আছে 1 3। তো এখানে কিন্তু এটা আসলে ভুল টাইপিং হয়তো বলা হয়েছে, বা এখানে কিন্তু কোনো একটা মিস্টেক আছে, বা এখানে দেখানো ভুল হয়েছে। তো এটা হবে 2 3, আমাদের প্রশ্ন অ্যান্সার গুলো দেখতে হবে, যেটা আসবে সেটা অ্যান্সার। ঠিক আছে, বইয়ের অনেক সময় টাইপিং মিস্টেক থাকে। তারপরে দেখেন আমাদের 49 একটা প্রোগ্রাম দেওয়া আছে, আরেকটু 49 আমাদের আছে ইনিশিয়াল ভ্যালু 2, মানে 2 থেকে শুরু হবে, সর্বোচ্চ 10 যাবে, আর ইনক্রিমেন্ট আছে 2 করে বৃদ্ধি হবে। তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়ালো, তাহলে হচ্ছে সংখ্যাটা আমাদের দাঁড়াবে 2 4, তারপর আছে 6 8
আর সর্বোচ্চ যাবে 10 পর্যন্ত 10, ঠিক আছে? এটা হচ্ছে শেষ সংখ্যা। তো এটা 10 পর্যন্ত গেছে, কার সাথে মিলতেছে? খ, খ নম্বর হচ্ছে আনসার, ঠিক আছে? তারপরে দেখেন পরে একটা প্রোগ্রাম দেওয়া আছে, আর একটা প্রোগ্রাম। তো এখানে এই প্রোগ্রামটা কি আছে যে এখানে কিছু ফাংশন নাই, খালি বলা হচ্ছে এম একটা পূর্ণসংখ্যার জন্য 2 বাইট বা হচ্ছে 16 বিট, ঠিক আছে? বিটের হিসাব থাকলে যদি এখানে বাইটের বিট লেখা থাকতো তাহলে 16 বিট, আর বাইট যেহেতু আছে তাহলে আছে 2 বাইট, মানে 2 বাইট সমান 16 বিট হয়, মানে 8 দুগুণ 16, মানে 8 গুণ করতে হবে আর কি। তারপর হচ্ছে উদ্দীপকের কোন স্টেটমেন্টে ভুল আছে, এখানে এটা ভুল আছে, এখানে রেডিক্স পয়েন্টটা আছে, রেডিক্স পয়েন্ট থাকার কারণে এটা ভুল আছে, ঠিক আছে? তারপরে এখানে আরেকটা প্রোগ্রাম আছে, এখানে দেখেন 52 নম্বর এখানে আছে C12 সি লেস দেন ইকুয়াল 10 আর সি ইকুয়াল C+2, ঠিক আছে? 2 থেকে শুরু হবে, সর্বোচ্চ 10 পর্যন্ত যাবে, আর 2 করে বৃদ্ধি হবে। তাহলে এখানে কি চাইছে আমাদের? ইপের পর কন্ডিশন আবার দিচ্ছে যে 6 পর্যন্ত গিয়ে ব্রেক হবে। তাহলে আমরা সেই সংখ্যাটাকে বের করি, সেই সংখ্যাটা হবে যে 2 থেকে শুরু হলো, 2 করে বাড়বে 4, 6, তারপরে 8, তারপর হচ্ছে সর্বোচ্চ 10 পর্যন্ত, ঠিক আছে? কটা সংখ্যা আসতেছে? 1 2 3 4 5টা, তাহলে 5টা সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এখানে বলছে আইসিটি লেখাটা কতবার প্রিন্ট হবে। তারপরে একটা ইফ শর্ত দিচ্ছে, ইফের পর C6, অর্থাৎ 6 এ যায় কি হবে? ব্রেক, ঠিক আছে? ব্রেক হওয়া মানে পিছনে আর কোনো সংখ্যা গণনা করবে না, এই সংখ্যাগুলো আর কোনো গণনা করবে না। তাহলে পরেরটা হয় 1 2 3, তাহলে আইসিটি লেখাটা আমাদের 3বার প্রদর্শন হবে, যেখানে লেখা আছে 3বার। আর যদি ইফ কন্ডিশনটা বাদ দেন বা ইফ ফাংশনটা বাদ দেন, তাহলে আপনার সংখ্যাটা হবে কতবার হবে? এখানে গণিত দেখেন কয়টা সংখ্যা আছে? 5টা, এই যে আমরা পেয়েছি এখানে 5টা, এই 5বার প্রদর্শন হবে। আর ইফ শর্তগুলো থাকলে তখন এই যে 6 পর্যন্ত খালি 3 1 2 4 6 তিনটে সংখ্যা আসে, 3বার প্রদর্শন হবে, ঠিক আছে? এই হলো বিষয়। তারপরে আমরা তো দেখছি সি ভাষায় রিলেশন অপারেটর কয় ধরনের? 6 ধরনের রিলেশন আছে। আর্থমেটিক, তারপর হচ্ছে আপনার মনে করতেছে না, লজিক্যাল অপারেটর, তারপর আছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এরকম কয়েকটা আর কি, 6টা আছে টোটালি। তারপর আছে নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়, ঠিক আছে? ফাংশন, ফাংশন কোনো সংরক্ষিত শব্দ নয়, বা কিওয়ার্ড, বাংলা ভাষায় সংরক্ষিত শব্দ, ইংরেজিতে বলা কিওয়ার্ড, ঠিক আছে? সংরক্ষিত শব্দ বা কিওয়ার্ড আছে ব্রেক, ইফ, ঠিক আছে? তারপর আছে এলস, এগুলা ফাংশন নেই। তারপর প্রোগ্রাম রচনার জন্য প্রোগ্রাম শনাক্তকরণ এবং প্রোগ্রাম ডিবাগ করা, এগুলো বাংলা বিষয়, যা আপনারা দেখে নিন, আমি শুধু ফাংশন গুলো সরাসরি বলে দিচ্ছি, ঠিক আছে? তো গেট সিএস এর হেডার ফাইল কোনটি? এটা কোনি ডট এইচ, ঠিক আছে? কোনি ডট এইচ এর হেডার ফাইল, এর লাইব্রেরি ফাংশন হচ্ছে গেট সিএস, বা গেট সিএস লাইব্রেরি ফাংশন, এর হেডার ফাইল হচ্ছে কোনি ডট এইচ। তারপর এখানে বলা আছে সি ভাষার সঠিক চলক কোনটি? চলকের কথা, সঠিক চলকের কথা উল্লেখ থাকলে আমি একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি, সেটা হলো আন্ডার স্কোর দেখবেন, আন্ডার স্কোর যেটা থাকবে সেটা হচ্ছে সঠিক চলক, ঠিক আছে? তারপর এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে এর মানে এটা আমাদের খাতাতে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 58 নম্বর, 58 নম্বর। এখানে শেষ সংখ্যাটা যোগফল রয়েছে, আই ইকুয়াল আমাদের ইনিশিয়াল ভ্যালু 1, 1 থেকে শুরু হবে, সর্বোচ্চ 5 পর্যন্ত হবে, 1 করে বৃদ্ধি হবে, ঠিক আছে? 1 + 2 + 3 + 4 + 5, এই 5টা সংখ্যা যোগ করলে আমাদের কত আসে? 15, ঠিক আছে? আমরা জানি 15। তো যেহেতু যোগফল চাইছে এখানে s = s + a, তাহলে যোগফলটা যাবে, যোগফল হচ্ছে আপনার 15, ঠিক আছে? তো এখন দেখি আমাদের চাইছে এটা কি, ঠিক আছে? চাইছে ওই যোগফলটা চাইছে, আউটপুট মান কত? আউটপুট মান হচ্ছে 15, এই যে 15 আনসার। এখন 59 নম্বর হচ্ছে, এখানে 6 পাওয়ার জন্য আমাদের এখানে পরিবর্তনটা কি করতে হবে? এটা 59 নম্বর, ঠিক আছে? তার এর ক্ষেত্রে হচ্ছে আপনার, এর ক্ষেত্রে হচ্ছে আপনার ইনিশিয়াল ভ্যালু 1 থেকে, তারপরে 1 থেকে, তারপর ইনক্রিমেন্ট আছে 2 করি, তাহলে কিউ প্লাস হচ্ছে এর সাথে যোগ করলে 5, তাহলে যোগ করলে 5 3 8 আর 9, এটা 9 আসতেছে, ঠিক আছে? ক নম্বর অপশন, আচ্ছা সেটা ক নম্বর অপশন। তারপর খ নম্বর অপশন, তো 9 তো না, আমাদের বলছে 6, ঠিক আছে? তো খ নম্বর অপশনে আছে 2 থেকে শুরু হয়েছে, ঠিক আছে?
পরেরটা হচ্ছে 2 থেকে শুরু হয়েছে, আমাদের 1 করে বৃদ্ধি হবে। তাহলে 3 যোগ হচ্ছে 4 যোগ হচ্ছে 5, ঠিক আছে? এখন এই 3টে যোগ করলে আমাদের আসতেছে 9, 10 এর 12, 13, 14, 14। তো 14 তো আমাদের 9, ঠিক আছে? তারপর গ নম্বরে আমরা যাচ্ছি। গ নম্বরে 2 থেকে শুরু হচ্ছে, 2 করে বৃদ্ধি হবে। 2 যোগ করলে 4, 4 সাথে যোগ করলে আমাদের 6, ঠিক আছে? এবার 6 আমাদের পেয়ে গেছি, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে গ নম্বরটাও দেখে রাখি এটা কি সমস্যা ছিল। এখানে 0 থেকে শুরু হবে, তাহলে এখন এই ইনক্রিমেন্ট 1 করে বৃদ্ধি পাবে, কারণ এখানে 1 দেয়া আছে ইনক্রিমেন্ট, ঠিক আছে? ইনক্রিমেন্টও 1 দেয়া আছে, 1 করে বৃদ্ধি হবে। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে একই, 1 এর সাথে 2 1 যোগ করলে 2, এরকম করে 5 পর্যন্ত যোগ করলে আমরা এই যে উপরে যেটা পেলাম সেটা হলো 15 আসবে। তো তো আমাদের 15 শ্রেণী, আমাদের পর হচ্ছে 6 কত বের হবে? 6 আমাদের গ নম্বরে বেরিয়েছে 4 আর 20, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তারপর আমরা পরের প্রোগ্রামে যাচ্ছি। এখানে বলা আছে, এটা এখানে প্রোগ্রাম দেয়া আছে। প্রোগ্রামটা হলো ফর ইনিশিয়াল ভ্যালু আপনার হচ্ছে 60 নম্বর, i ইকুয়াল ইনিশিয়াল ভ্যালু 1 থেকে শুরু, সর্বোচ্চ 10 পর্যন্ত 2 করে বৃদ্ধি পাবে। তাহলে 1, তারপর হচ্ছে 3 যোগ করলে 3, 5, 7, 9, 11, 11 লেখা যাবে না। এখানে কয়টা সংখ্যা হলো? 1, 2, 3, 4, 5টা, 5টি সংখ্যা হলো। তাহলে আমাদের কি বলছে যে ইফ এর পর 7, এই 7 এ যা ব্রেক হয়ে যাবে, 7 এর পর আর যাবে না, এখানে গিয়ে ব্রেক, ঠিক আছে? তাহলে কয়টা হয়? 1, 2, 3, 4টা। তাহলে আইসিটি লেখাটা কতবার প্রদর্শন হবে? অবশ্যই 4 বার। আর যদি ইফ শর্তটা বাদ দেই, তাহলে ইফ শর্তটা বাদ দিলে আমাদের এই শেষ 9 পর্যন্ত আসবে, তাহলে হচ্ছে 5 বার, 5 বার প্রদর্শিত হবে, ঠিক আছে? তারপর আকৃতির ডেটার সমাবেশকে কি বলা হয়? সমাবেশকে কি বলা হয়? এটা হচ্ছে অ্যারে, এবং প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে সেটা সংশোধন করার নাম হচ্ছে ডিবাগিং। বাগ হচ্ছে ভুল বা প্রোগ্রাম ভুল, আর ডিবাগ হচ্ছে সেই ভুলটি সংশোধনকে বোঝানো হয়। এটা বলেছে উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কোনটি? কম্পাইলার, ঠিক আছে? কম্পাইলার হলো একটা ট্রান্সলেট ভাষা বা ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি? অপারেট কোড, ঠিক আছে? এগুলো বাংলা পড়া পড়ে নিয়েন আপনারা, আমরা শুধু ফাংশনগুলো দেখাচ্ছি। তারপর প্রোগ্রামে ডিক্লারেড আর কি? আর একটা ভেরিয়েবল, ওখানে প্রোগ্রামে আর দেওয়া ছিল, ঠিক আছে? ওটাই আরটা ছিল ভেরিয়েবল। এখানে প্রোগ্রামে উল্লেখিত পার্সেন্টেজ ডি এর পরিবর্তে কোনটা ব্যবহার করেছে? পার্সেন্টেজ ডি আছে ডেসিমেলের ক্ষেত্রে, এর পরিবর্তে ভগ্নাংশ ব্যবহার করতে পারি। সিঙ্গেল ভগ্নাংশ হচ্ছে পার্সেন্টেজ এফ, আর ডাবল ভগ্নাংশ হচ্ছে 2f, ঠিক আছে? এই দুটো ব্যবহার করা হয়। আর চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে ইন্টারলেক্ট, ঠিক আছে? এটা মুখস্থবিদ্যা, মুখস্থ রাখবেন, এগুলো মুখস্থবিদ্যা, ঠিক আছে? তারপর এখানে আমরা গাণিতিক কোনো সমস্যা নাই। নিচের উপাত্ত গ্রহণ মানে ইনপুট কমান্ড কোনটি? স্ক্যানআপ, ঠিক আছে? আর একটা বলা হয়েছে সি প্রোগ্রামিং ক্ষেত্রে প্রোগ্রাম কম্পাইল করার জন্য অল্ট্রা এস এ প্রতীকে চাপতে হয় কম্পাইল করার জন্য, আর সেভ করার জন্য অল্ট্রা এস, এটা ভুল, এটা হবে কন্ট্রোল এস, তাহলে সেভ হইতো। তাহলে এটা ভুল আছে, তার প্রোগ্রাম রান করার জন্য কন্ট্রোল F9, এটা ঠিক আছে। 1 আর 3 এর অ্যান্সার, ঠিক আছে? এলে এমনিতে মুখস্থবিদ্যা বাংলা পড়া এটা পড়ে নিন। এখানে একটা সমস্যা আছে 80 নম্বর, সেটা হলো এবিসি কিবোর্ডের জন্য ইনপুট নেওয়ার জন্য ইনপুটের ফাংশনের সঠিক ব্যবহার কোনটি? 3টে ইনপুট নেওয়ার জন্য আমরা জানি কি করতে হবে, যে প্রথমটা কি ভুল আছে এটা সংশোধন করি। যে প্রথমটা ভুল হচ্ছে পার্সেন্টেজ দিয়ে পৃথকভাবে কমা দেওয়া আছে, এই কমাগুলো ব্যবহার করা যাবে না। তারপরে খ নম্বর আছে এখানে পার্সেন্টেজ ডি পৃথকভাবে আছে এবং অ্যাপোস্ট্রফি দিয়ে ক্লোজ কমা এন্ড এ এন্ড বি এন্ড সি, এখানে 3টে পার্সেন্টেজ একসাথে আছে, 3টে পার্সেন্টেজ আলাদা আছে, ঠিক আছে? এখানে এটা ভুল। আর এখানে 3টে পার্সেন্টেজ আছে কিন্তু এখানে এন নাই, ডাইরেক্ট এ কমা বি কমা সি, এর কারণে এর প্রতিটা লাইনতে ভুল আছে, শুধু এই খ নম্বরটা ঠিক আছে। তারপরে এখানে দেওয়া আছে একটা ইনক্রিমেন্টের অঙ্ক এ ইকুয়াল 3 প্লাস প্লাস এর মান করো। প্লাস প্লাস মানে হচ্ছে বৃদ্ধি করা, এক যোগ করা, এবং প্লাস প্লাস মানে হচ্ছে এক যোগ করা। তাহলে 3 সাথে এক যোগ করলে আমাদের কত আসে? 4, এই যে 4 আছে আনসার, ঠিক আছে? তারপর এখন বলা হয়েছে যে আমাদের বি এর মানের সাথে কত যোগ করলে বা কি পরিবর্তন করলে 8 হবে। তাহলে আমাদের বি এর মান, ওখানে এর মান ছিল 3, এখন বি এর মান আমাদের 5 যদি যোগ করি তাহলে বি এর মান দাঁড়াবে 8, ঠিক আছে? তাহলে 5 3 8 এভাবে। অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের? 3 ধরনের, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, ঠিক আছে? ফ্লোচার্ট কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট, ঠিক আছে? এগুলো আপনারা পড়ে নিয়েন। আমরা দেখি আর কিছু ফাংশন আছে। এম এটা হচ্ছে একটা ভেরিয়েবল, ঠিক আছে, বা চলক। এখানে প্রোগ্রাম উল্লেখিত পার্সেন্টেজ ডি এর পরিবর্তে, এটা আমরা একবার পড়লাম যে পার্সেন্টেজ ডি
ডেসিমেলকে বোঝানো হয় ইন্টিজার সংখ্যা। এর পরিবর্তে আমরা ভগ্নাংশ ব্যবহার করতে পারি, সেটা 2f হোক আর সিঙ্গেল f। সিঙ্গেল f হচ্ছে একটা সংখ্যার জন্য, 2f হচ্ছে পয়েন্টের পর দুটি সংখ্যা থাকলে তখন। তারপরে দেখেন এখানে প্রসেসিং এর প্রক্রিয়াকরণের চিত্র কোনটি? প্রসেসিং বা প্রক্রিয়াকরণ, এটা হচ্ছে আয়তাকার যেটা সেটা। তারপরে যে লং ইন্টিজার মেমোরিতে কত বাইট জায়গা দখল করে, এটা হচ্ছে 4 বাইটের ক্ষেত্রে। বিট হলে 4/32 বিট, ঠিক আছে। নিচের কোনটি সম্পর্কযুক্ত অপারেশন, রিলেশন অপারেশন, সেটা হচ্ছে লেস দেন বা গ্রেটার দেন। আর প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর চিত্র হচ্ছে আয়তাকারটা। তারপর এখানে দেখেন কোনটি সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড, ঠিক আছে, এটা হচ্ছে ফর কিওয়ার্ড, ঠিক আছে। কিওয়ার্ডের চারটা মুখস্থ করেন তাহলে হয়ে যাবে। এখানে যোগ করছে একটা a+b আর প্রবেশ করবে সির মান, এখানে সি মান প্রদর্শন করবে আর যোগফল প্রদর্শন করবে, ঠিক আছে। এ বির মান প্রদর্শন করবে না, এ বি হচ্ছে ইনপুট সংখ্যা, ওটা কখনো প্রদর্শিত হয় না, ওটা ইনপুট নিয়ে থাকে, ঠিক আছে না। তারপরে দেখেন এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা দেখাচ্ছি আমরা। হুম, 101, ঠিক আছে। 101 আমাদের শেষ সংখ্যাটা কি আছে এটা দেখতে হবে একটু। 101 ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আপনার, এর মানটা নেই আমরা, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আপনার কত, 1, ঠিক আছে। তারপর আসছে 1 সর্বোচ্চ n তম যাবে এবং 1 করে বৃদ্ধি পাবে, n এর মান ধরছে আবার 10, মানে সর্বোচ্চ 10 পর্যন্ত যাবে। তাহলে হচ্ছে আপনার 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ এরকম করে ডট 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 আমি 10 যোগ করে দিলাম, 10 পর্যন্ত। 10 পর্যন্ত যোগ করলে 1 থেকে 10 যোগ করলে আমরা জানি বা ক্যালকুলেটর যোগ করে দেখতে পারেন 55 হবে, ঠিক আছে, 55। তো এই 1 থেকে 10 বা n এর মান যদি 10 হয় তাহলে আমাদের যোগফল কত হবে? অবশ্যই 55। এখন পরে বলা হয়েছে এন এর মান ঠিক রেখে, এন এর মান 10 ঠিক থাকবে। এখন সূত্রটা আমরা এমনভাবে পরিবর্তন করব যে পরিবর্তন করলে আমাদের 387 বা 85 আসবে। সেক্ষেত্রে আমাদের সূত্র পরিবর্তন করতে হবে স্কোয়ার দিয়ে, ঠিক আছে। অর্থাৎ এবার পরিবর্তিত রূপ হচ্ছে, এবার স্কোয়ার বসাবো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 শেষে আসি 10 স্কোয়ার। এই সংখ্যাটা যোগ করলে প্রায় যে 387 পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিভাবে পাবেন? কারণ আমরা এই অপশনগুলো যোগ করলে আমরা তো জানি এস ইকুয়াল এস প্লাস আই, এস ইকুয়াল এস প্লাস আই এর মান তো 55 আসলো, তাই যে সূত্র প্রয়োগ করা যাবে না, খর সূত্র প্রয়োগ করলে আপনারা এই মানটা পেয়ে যাবেন, ঠিক আছে। গ হবে একদম হাজারের ওই দিক যাবে, যার কারণে এটা কিউবের ক্ষেত্রে হবে না, ঠিক আছে। তারপরে দেখেন এখানে প্রিন্ট এর সাহায্যে ডেটা কোথায় পাঠানো হয়, আউটপুট মান আউটপুটের মাধ্যমে, ঠিক আছে। তারপরে এখানে ফ্লোচার্ট সংযোগ চিহ্ন কোনটি? সংযোগ হচ্ছে 5 নম্বর এটা। তারপরে এখানে অঙ্কটা আছে, তারপর হচ্ছে 105, 105 এর আই এর মানটা আসবেন। আই এর মান হচ্ছে আপনার 1 থেকে শুরু হবে, সর্বোচ্চ যাবে 8 পর্যন্ত, বিজোড় বৃদ্ধি হবে। তাহলে 1 এর সাথে বিযোগ করলে 3, ঠিক আছে। 3 এর সাথে বিযোগ করলে 5, 5 এর সাথে বিযোগ করলে 7, 7 থেকে বিযোগ করলে 9, 9 যাবে না কারণ এখানে 8 থেকে শেষ হবে। তাহলে 1357, এখানে কি হচ্ছে আই এর মান, আই এর মান মূলত এটাই, ঠিক আছে। 1357 দেখেন যে খ নম্বর সাথে মিলে এটা হচ্ছে অ্যান্সার। আর যদি এখানে সূত্রটা থাকতো এস ইকুয়াল এস প্লাস আই, তখন আমাদের যোগ করা লাগবে, এই 4টি সংখ্যা যোগ করতাম, ঠিক আছে। তো সেটা তো আমাদের নয়। তারপরে দেখেন এখানে প্রোগ্রাম ভাষণ সর্বনিম্ন ভাষা, মেশিন ভাষা, অনুবাদক প্রকার 3 প্রকার, কিছু মধ্যে পড়লাম। পার্সেন্টেজ এফ কাজ কি, ইন্টিজার, ফ্লোট, রিয়াল, ঠিক আছে। এখানে ইন্টিজার হবে না, ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লোট আর রিয়াল, এটা দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন যে আপনার প্রোগ্রাম প্রসেসের প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহার করা হয়? আয়তক্ষেত্র যেটা সেটা ব্যবহার করা হয়। তো প্রোগ্রাম ডিজাইনের জন্য অন্তর্ভুক্ত কাজ হচ্ছে অ্যালগরিদম প্রণয়ন, পূর্বচিত্র, সূচক তৈরি, ঠিক আছে। তারপর এখানে উদ্দীপক ডেটা টাইপ, কিপ ডেটা টাইপ, এটা প্রাইমারি ডেটা টাইপ, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার উদ্দীপকের আবশ্যিক হেডার ফাইল কোনটি? story.h, ঠিক আছে। আর এটা হচ্ছে math.h আবশ্যিক হেডার ফাইল। আর কোন .h হচ্ছে আমাদের অপশনাল হিসেবে, বা এখানে যদি আপনি
তারপর সি প্লাসে করতে যান তখন এটা লাগে, কিন্তু তাছাড়া এটা লাগে না। আর যখন ম্যাথের কাজ করবেন তখন ম্যাথের এই হেডার ফাইলটা আবশ্যিক হিসেবে আমার লাগবে। আর স্টুডিও ট্রেস এটা তো এমনিতেই আমাদের আবশ্যিক হিসেবে থাকে। তারপর এখানে দেখেন বলা হয়েছে যে এক্স এর মান 100 আর এক্স এর মান হচ্ছে 5, ঠিক আছে। এখন এক্স কে পার্সেন্টেজ 10, মানে এক্স এর মান হচ্ছে 100, 100 কে পার্সেন্টেজ 10, মানে পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগ শেষকে বোঝানো হয়, ঠিক আছে। পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগ শেষ। তো এখানে ভালো করে মনে রাখবেন স্ল্যাশ মানে হচ্ছে ভাগ ফলকে বোঝানো হবে, ঠিক আছে। তো এটা আমি দেখাচ্ছি এখানে 115 নম্বর। এখানে এক্স এর মান আছে আপনার 100 পার্সেন্টেজ যদি 10 দেওয়া থাকে তাহলে বুঝতে এটা ভাগশেষকে বোঝানো হয়। 100 10 দ্বারা ভাগ করবেন, তাহলে 10 দ্বারা ভাগ করলে 10 বসে 100, ঠিক আছে। তো বিয়োগ করলে কিছু নেই, ভাগশেষ কি 0, ঠিক আছে, তাহলে 0, তাহলে ফলাফলটা হচ্ছে 0। আর যদি এখানে স্ল্যাশ থাকতো যে 100 আর প্লাস হচ্ছে 10, তখন ভাগ ফলটাকে বোঝানো, তো এই যে এটা হচ্ছে ভাগফল, তখন এই যে অ্যান্সার হইতো 10, প্লাস থাকলে 10 হইতো। আর পার্সেন্টেজ মানে ভাগশেষকে বোঝানো হয়, এটা মনে রাখবেন। তারপর হচ্ছে আপনার কত আছে এটা গেল না। তারপর দুটোকে ব্যবহৃত অপারেটর হচ্ছে কি অপারেটর, এটা হচ্ছে আর্টিমেটিভ, ঠিক আছে, এটা আর্টিমেটিভ অপারেটর যদি স্ল্যাশ আছে। আর অ্যাসাইন পার্সেন্টেজ থাকলে অ্যাসাইনমেন্ট অপারেটর, এই দুইটা মিলিত অপারেটর হবে। আমাদের প্রশ্ন আর নেয় এই ছিল। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, এবং এর সঙ্গে শেষ হয়ে গেল আমাদের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ সলিউশন। সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।